তুমি ঝুমপার কেটে দাও, বা অন্য যারা ওই বৈশ্য বাড়িতে কোনো কাজের কথা বললে সেই কাজটা ধরো। বা এই কাকুর বাড়িতেই যে এখন লাগছে, তুমি একটু বলো যে কাকু আমাকে কিছু টাকা পয়সা বাড়িয়ে দাও, বা আমি এই কাজটা করে দেবো, আমাকে এর জন্য একটা টাকা বাড়িয়ে দাও। তাহলেই তো তোমার সে টাকাটাও পূরণ হয়ে যাচ্ছে, তোমার এই ঝামেলার কাজও থাকছে না। একটা মানুষ, তুমি দেখো চৈতালি, মাসের মধ্যে 30 দিনের মধ্যে 25 দিনই যদি একটা বাড়িতে এক্সট্রা তুমি লেগে থাকো, তাহলে তো তোমাকে তো এমনি এক্সট্রা একটু পয়সা দেওয়া উচিত। না, ওরা বেশি টাকা দিয়ে ফেলে। কারা? ওরা, ওদের তো অনেক বেশি টাকা দেয়। ওরা অনেক বেশি টাকা দেয়। হ্যাঁ। তারপরেও তুমি এর পরেও তো তুমি কত ফ্ল্যাটে গিয়ে নতুন নতুন কাজের খোঁজ করলে না, তাই একটা ছেড়ে দিয়ে সেখানে ধরতে পারছো না? পাবো তবে তো। এই তো কত লোক তো তোমাকে কাজের জন্য বলেছে। এই তো সেদিনও তো আমার বাড়ি বসে তুমি ফোনে কার সাথে কথা বললে? ও বাবা, ওই যে কোথায় বলতো, নতুন পাড়া। সেটা কোথায়? সেই ওই ইয়ের বাড়ি ছাড়িয়ে, পনির বাড়ি ছাড়িয়ে আরো ওই যে দুর্গাপূজাটা যেটা হয়, হ্যাঁ ওখানে কি করে যাবে তুমি? অত দূরে আমি যাবো না বাবা, তাহলে আমার সময়তেই তো খেয়ে যাবে। ওরা ছিল আগে পনির বাড়ি। ओके बेटा, बाय बेटा, अच्छे से पढ़ाई करो। আচ্ছা। এখন ওরা ওই বাড়ি কিনে চলে গেছে, ভাড়া থাকতো ফ্ল্যাটে। বাড়ি কিনে চলে গেছে ওই মুল্লুকে, নতুন পাড়া। কিনে যাবে নতুন পাড়ায়? না না, ওটা তো অনেক দূর। আমি ওই জন্য বলেছি, ওটা আমার পেছন সাইড হয়ে যাচ্ছে, আমি করবো না। আমার তো সব শিখতারায় কাজ। এখানে ওই অঞ্জন ডাক্তারের বাড়ির ওখানে যে ফ্ল্যাটে বলেছিল একজন, আমাকে কেউ বলেনি। আমাকে বলেছিল এই, হ্যাঁ এই ফ্ল্যাটে বলেছিল। ও যা পয়সা হচ্ছে, বড় বড় ঘর। ও হ্যাঁ বলেছিল, ওইটা তো অনেকদিন আগেই না করে দিয়েছো। কত, 600 না 700 টাকা? হ্যাঁ, বিশাল বড় বড় ঘর। হল ঘর দেখছো, হল ঘর। মানে ফার্নিচার নেই সেরকম। ফার্নিচার দিয়েও বিশাল বড় বড় ঘর। আমি তো দেখে এসে কোনদিকে বড় বড় ঘর করছিল না, আমি তো এসে বললাম বাবা এখানে ফ্ল্যাট না, হেবি বড় বড় ঘর। ওই তো 1000 স্কয়ার ফিট নিয়ে যদি দুটো রুম করে তাহলে বড় বড় মতো। তাহলে পুরো, না তাহলে পুরো ফ্লোরটা নিয়েছে। এই মাথা থেকে ও মাথা নিয়েছে। হ্যাঁ পেছন সাইড না। ওই তো সেটাই তো বলছি, যদি 2000 স্কয়ার ফিট নেয় তাহলে তো বড় হবে। ধরো তুমি যেমন ও মাথা থেকে এই মাথা নিয়েছো, ও মাথা থেকে এই মাথা নিয়েছে, সামনের জায়গাটা পেছনে তো পড়ে গেছে। পেছনের ফ্লোর ধরো পড়ে গেছে, মানে এই তো আমার 1000, ধরো আরো 1000, ওটা 2000 হবে। হ্যাঁ, কিন্তু ওদের আবার কি সামনেটাই 2000, তাহলে পেছনে ধরো কত ফ্লোর পড়ে আছে, কত সামনে দিক দিয়ে। আমি তো দেখি বাবা এত পুরো বড় তো বড় বড় বাড়ি করছিল। আমি আবার এসে বললাম যে তুমি যে কত বড় নাই, বড় নাই, এখানে যাও কত বড় বড় দেখে আসো। এখানে মার বাড়ির কাছেও হয়তো ওর আবার কি বলতো, কুকুর সামনে, বাস্তু খারাপ, এই খারাপ সেই খারাপ। তো ওর বাড়ির পাশে যে কুকুর, ওর বাড়ির পাশে কুকুর নেই। আরে ওর মা, ও যে যেখানে জন্মাইছে, যেখানে বড় হয়েছে সেটার কথা বলছি। ও ভগবান, না না, ও যেখানে জন্মাইছে, যে বাপ মায়ের ঘরে, ওই এই 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 খারাপ বাস্তুতে থাইকে ওরকম ভালো একটা পরের সাথে ওর বিয়ে হয়েছে, এখন টাকায় গদিতে শুয়ে থাকে। তারপরে ওই জন্য মা বলে তো বাস্তু করে করে মরল, আর কিছু বুঝিস না, জানিস না, বাস্তু বাস্তু বাস্তু। দরজা ছিল একদিকে, দরজা করছে আরেকদিকে, বুঝছো? উল্টা দরজা লাগাইছে। নে ঠেলা কাকিমা প্রথম দিন থেকে ওরে আমার বাস্তু রে, দরজা আমার উল্টা লাগাইছে, বাস্তু আমার গিয়া দেখে মাথা গরম হয়ে গেছে। ওর মাথা খারাপ আছে। হ্যাঁ, ওইটা করলে খারাপ, ওইটা করলে ভালো, এটা করলে ভালো। আচ্ছা, ছেলের জন্ম কি করে বলবে ওর মা যে এই দিনে জন্ম দিয়ে তাহলে ওর ছেলের দিন ভালো যাবে? তুমি কও, এগুলো আজে বাজে কথা না। সে নিয়ে এখন ওর মায়ের সাথে মরে, হ্যাঁ দিন বলে দিতে পারোনি, আমার ছেলের জন্মদিনটা বাজে গেছে, তোমাদের জন্য বাজে গেছে। কেন, ও কি করে, ওর মা বাবা কি করেছে? ওর মা বাবা দিনটা বলে দেয়নি, তাহলে সেই দিনেই ওর ডেলিভারিটা করা। তো ও নিজে করেনি কেন? ওর বাবা মার কি দায়? বাচ্চা ও জন্মাইবে, ও ওর বাবা মা করে দেবে। আমার থেকে তো তোর অতি মহৎ